আজকে বানাবো চিকেন দম বিরিয়ানি। এর জন্য দেখো আমি নিয়েছি 1 কিলো মাংস, আর এটা কিন্তু এখন ম্যারিনেট করে রেখে দিতে হবে। যার মধ্যে দিয়েছি দই, রসুন বাটা আর আদা বাটা আর একটু বিরিয়ানি মশলা। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এদিকে ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। তারপরে দেখো আলুগুলোকে অনেক বড় বড় করে কেটেছি, আর এটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে। এবার কিন্তু ম্যারিনেট করে রাখা মাংস কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম হলুদ, আর অবশ্যই কিন্তু আমি মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম। এবার দেখো কিছু সময় কষানোর পরে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যখন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, কেওড়া জল আর গোলাপ জল। সবশেষে কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি। এবার মাংস আর আলুগুলোকে ঝোলের থেকে আলাদা করে নেব। এবার দেখো একটা বাটিতে নিয়েছি দুধ, কেওড়া জল, গোলাপ জল আর আতর। এগুলো কিন্তু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির মধ্যে দেখো মাংসের গ্রেভিটাকে ঢেলে দিতে হবে। এবার কিন্তু অল্প অল্প করে ভাত দিয়ে এর উপরে আমি সমস্ত মাংসগুলোই দিয়ে দেব। আলু আর মাংস এর ওপরে সাজিয়ে এর ওপরে দিয়েছি অল্প একটু পেঁয়াজের বেরেস্তা আর দিয়েছি বিরিয়ানি মশলা। এভাবে কিন্তু আবার ভাতের লেয়ারটা দিয়ে দেব। আর আমি আগে থেকে এই গ্রেভির থেকে ওপরে তেলটাকে উঠিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু ওপর দিয়ে দিচ্ছি। এবার সবশেষে ভাত দিয়ে ঢেকে দেবো। তারপরে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর ওই মাংসের তেল আর দুধটা। 45 মিনিটের জন্য অল্প আছে বিরিয়ানিটাকে দম দিয়ে নেব। আর দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু ঝরঝরে হয়েছে। এবার কিন্তু আমি একটা বড় গামলায় ঢেলে নিয়েছি। আর বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল।